আমি রহমাতুল লিল আলামিনের আত্মা একটা উম্মত, আমি যদি মৃত লোক জীবিত করে দেখাইতে পারি তুমি কি মুসলমান হবা? আসতে বললেন সুবহানাল্লাহ। আচ্ছা, পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বলছে, খ্রিস্টান ব্যক্তি আওয়াজ দিয়ে বলতেছেন, আপনি যদি একটা মৃত লোক জীবিত করে দেখাইতে পারেন ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার এই কথা বলার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা কবরস্থানের পাশে গেছেন বাবারা। একটা কবরস্থানের পাশে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা কবরের দিকে তাকাইছেন। কবরের দিকে তাকাইয়া এবার এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিলেন আর বললেন কুম বিইযনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাতের আঙ্গুল দিয়া ইশারা দিতে দিরে একটা যুবক ওই কবর থেকে উঠতে দিরি না। মুসলমান জবান খুলে বলুন, আল্লাহর ওলিরা মৃত মানুষ জীবিত করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর ওলিদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি ছাড়া নবী পাবেন না, নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাও যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, বিশ্বাস করতে হবে, আহলে বায়াতের প্রেম মহব্বত অন্তঃকরণের মধ্যে রাখতে হবে। এ মুসলমান